সেই দেবী বিশ্বহরীকে বলছে। কি বলছো গো? ওই আমি আর জনমে, আচ্ছা ভাই, ও নারী নব না ও মা, ও মা, মাগো আমি আর কোনোদিন যেন নারীর জন্ম না পাই মা, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। নারীর জহন বড়ই মা যাতনা, মাগো বিপদ বঞ্চন বিসহরি মা, আমি যেন আর নারীর জন্ম না পাই মা, এত কষ্ট এত দুঃখ যে আমি সহ্য করতে পারছি না মা। মাগো মা, মাগো মা, মা, ও মা, ও মা কেমন করে থাকিব মা, আমি স্বামী ছাড়া নারী, এ তো দুঃখ পারি না সহিতে। ও মা গো, মা গো, মা, ও মা স্বামী যে নারীর ধন মা, আমি যে পরাণ, দেবী বিশ্বহরী বলছো রে বেহুলা, এই সুখ দুঃখের বোঝা মাথায় নিয়ে আসতো এই ধরাধামে, দুঃখ ভোগ করতে হবে মা জননী, তবে তোমার কোনো ভয় নেই, আমি সবসময় তোমার কাছে আছি, তুমি প্রয়োজন হলে ডাকবে, এখন আমি আসি মা বেহুলা। দেবী বিশ্বহরী এই সান্ত্বনাটি আর বাসর ঘর হতে চলে গেলেন। এবার এবার সেই নারায়ণপুর প্রবেশ করেছে আবার বাসরে, বাসরে ঢুকেই দেখছি এ কি, বেহুলার গায়ের তো কোনো, বেহুলার গায়ের তো কোনো শরীর নষ্ট হয়নি, এ কি হয়েছে? এই সংবাদ কি রাজা চাঁদ সদাগরকে জানিয়েছে। রাজা চাঁদ সদাগর সেই বাসরে গিয়ে এসে দেখছে, হে সত্যি তো রে নারায়ণপুর, বেহুলার গায়ের সমস্ত মাংস শুকুরিগণ টুকরো টুকরো করে তুলে সে শেষ করে দিয়েছিল, কিন্তু এ কি বেহুলার তো কোনো ক্ষতি হয়নি। আজ কি রাজা আবার সে বেহুলাকে বলছে মা, মাগো আমার, আমি তোমাকে কোনো পরীক্ষায় পরাজিত করতে পারলাম না মা, আমি এই পরীক্ষা হেরে গেছি মা, বলো মা, বলো মা কি বর চাও তুমি, আর কি তোমার অভিলাষ? বেহুলা বলছি ওগো পিতা, আমি তো বলেইছি আমি কিচ্ছু চাইনি, শুধু চাই একখানা ছোট্ট কোলার মান্দাস আমাকে তৈরি করাই দিন, আর আমি ওই কোলার মান্দাসে আমার মৃত স্বামীকে ধরে কোলে নিয়ে 6 মাস বেসে বেসে যাবো এই গাঙ্গুলের জলে। রাজা বলছে তাই হবে মা, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আজ নারায়ণপুরকে আবার রাখছে, বলছো রে নারায়ণপুর, তুই যা সেই আমার কদলি বনে, ও নে রাজা রে, ওরে কদলি কাননে, আর কদলির বৃক্ষ নেড়া আনে রে যতনে, নে রাজা রে কদলি কাননে, আরে লোহার বাসরে
কদলী কারণে এখানেও দেবী বিশ্বহরি এক ছলনা বিস্তার করেছিলেন। সেই কদলী কারণের সমস্ত কদলীগুলো, সমস্ত সেই কোলা গাছগুলোকে গো সরু সরু রেখে দিয়ে, আর রাম কদলীর বৃক্ষ একটি ছিল বাগানে মোটা, সেই বৃক্ষটিকে মোটা রেখেছিলেন। ওই রাম কদলীর আবার একটি বিশেষ গুণ ছিল, ওই বৃক্ষটিতে প্রতিদিন একটি করে কলা ফলত, আর সেই কলা দিয়ে রাজা চাঁদ সদাগর দেবাইদেব মহাদেবের শ্রীচরণ বন্দনা করতেন। আচ্ছা, সেই গাছটি নেড়া কেটে নিয়ে এসে আর রাজা চাঁদ সদাগরকে বলছে, প্রভু কলার বৃক্ষ কেটে নিয়ে এসেছি, একটু মাপটা দেখিয়ে দিন, আমি এখনই তৈরি করে দেব কলার মান্দাস। আজ রাজা গেছে মান্দাসের মাপ দেখাতে। কে দেখছে, একই তুই করিস রে রেড়া। ওরে রাম কদলী গাছটি নেড়া, ও নেড়া কেন কেটে দিলি রে রাম কদলী। বলছি ওরে রেড়াই নফর, তুই একই করলি বাবা। আমি যে আমার প্রাণের চেয়ে যে গাছটিকে বেশি ভালোবাসতাম, তুই সেই গাছটি আজ কেটে দিয়েছিস বাবা। আজ সেই গাছটি তুই কেটে দিলি। আজ সেই আত্মীয় স্বজন আজ সকলে রাজা চাঁদ সদাগরকে বোঝালো যে কাটা গাছ তো আর জোড়া লাগে না। তাই সে আত্মীয় স্বজনের আজ বোঝানোতে রাজা চাঁদ সদাগরের আদেশ মতো মান্দাস তৈরি হয়ে গেছে। মান্দাস তৈরি হলো, এবার মান্দাস নামিয়ে দিচ্ছে সেই গাঙ্গুলের উজাড়ি সতী। মৃত স্বামী ধনে কোলে নিয়ে বেহুলা বসেছে মান্দাসের উপর। এবার আত্মীয় স্বজন সেই ব্রাহ্মণ বৈষ্ণব আজ সবে মেনে জয়ধ্বনি দিতে দিতে আর মান্দাস ছেড়ে দিচ্ছে সেই গাঙ্গুলের উজাড়ি সতী। কেমন ভাবে ভাই, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও বেহুলা ভাসিল গুড়ে জলে, কাহা তো খাই কোলে, ও মুখে হরি হরি বলে বেহুলা ভাসিল গাঙ্গুলের জলে, কাঁদন খাই কোলে, ও মুখে হরি হরি বলে। ও মা গো মা,
দুজন নিশোতে ভাসতে শুরু করেছি, কিন্তু বেহুলার মনে নেই শান্তি। আজ বিদ্যালয়ের কথা স্মরণ হয়েছে বেহুলার। বেহুলা ভাবছি, তাই তো আমি যে আমার মাতা পিতাকে কোনো সংবাদ দিয়ে আসতে পারলাম না। কিন্তু কিন্তু ভেলা চলেছে। ও ভেলা ভাসিল, ও ভেলা ভাসিল ভাসিল, ওই গাঙ্গুড়েরই জলে ভেলা ভাসিল। ও গো মা, মা গো মা, ও মা দুই দণ্ড ভেলা ছিল গগন মণ্ডলে ভেলা ভাসিল। আয়ু যাইয়া চলো ভেলা রে দেরি ভবন ভেলা ভাসিল। বেহুলা নিজ মনে চিন্তা করছি, তাই তো আমি যে একাকিনী জলের উপর ভেসে যাচ্ছি, পথ তো নিরাপদ নয়। তবে কি আমি যেতে পারবো ওই স্বর্গপুরে? বাঁচাতে পারবো, বেঁচাতে পারবো আমার প্রাণের স্বামী লক্ষিন্দরকে? আজ বেহুলা সেই ভাবতে ভাবতে আর সেই দেবী বিশ্বহরীকে বলছে, ও মা জন মধু খিনি আমি, ওই আমার দুঃখে গেল কাহা, আমি কোন কাহালে না পালিসু এ ভাঙা কোপাল। কত দুঃখ দেবে মা জননী, আমাকে আর কত দুঃখ দেবে মা জননী। আজ বেহুলার এই কাতর কণ্ঠস্বর শুনি, এই কাতর আর্তনাদ শুনি, আর দেবী বিশ্বহরীর আসন টলেছে সিজুয়া পর্বতী। দেবী বিশ্বহরী নেতার সাথে যুক্তি করছি, বলছে ওরে নেতা তুই যা, তুই ওই চাপাতলার ঘাটে যা, গিয়ে বেহুলাকে তার সাথে সাক্ষাৎ করে আয়, বেহুলাকে সাহস ও শক্তি দিয়ে আয়, সে যেন কোনো দুঃখে ভেঙে না পড়ে, অবশ্যই তার কার্য সিদ্ধ হবে। যাও নেতা, তুমি যাও, ওই চাপাতলার ঘাটে চলে যাও। আজ সেই দেবী বিশ্বহরীর আদেশ মতো নেতা চলে গেছেন চাপাতলার ঘাটে, গিয়ে ছদ্মবেশী কাকের রূপ ধারণ করি আর বসে আছে চাপাতলার ঘাটে। কিছুক্ষণ পর বেহুলার ভেলা সেই ভাসতে ভাসতে চাপাতলার ঘাটে উপনীত হতে চলেছে। এমন সময় বেহুলার চোখে পড়েছি কতকগুলি কালো কাকের মধ্যে একটি শ্বেত কাক। আজ বেহুলা সেই শ্বেত কাককে ডেকে আর বলছি, কি বলছে, ও কাগা যারে কোথায়, ওরে নিছো নিহীন গোরে।
আচ্ছা আরে আমারও দুঃখের কথা বলবি মায়ের কাকা যারে নিছনে লাগাবে। আমার দুঃখের কথা বলবি মায়ের ও কাকা রে কাকা। আরে সমাচার জানাইবি কাকা রে আমার বাপের ঘরে কাকা রে নিছনে আমার দুঃখের কথা বলবি আরে মোরা পতি কলে বেহুলা ভাসিনু পাথারে সে কাক বলছি বেহুলা, আমি তো তোমার পিত্রালয়ে যাব, কিন্তু আমার মুখের কথা তো তারা বুঝতে পারবে না, বিশ্বাস করবে না আমার বই নিয়ে যাওয়ার সংবাদ। বেহুলা বলছে ওরে বাছা, তার জন্য তোমায় কোনো চিন্তা করতে হবে না। এই যে আমার স্বামীর হাতে একখানা মণিময় অঙ্গুরিখানা আছে, এই অঙ্গুরিখানা তুমি মুখে করে নিয়ে যাও, কি আমার বাবা মার সামনেই ফেললেই তারা বুঝবে বেহুলা দিকে পালে ফেকেছে, সে তার বড় স্বামীকে নিয়ে চলে ভেসে ভেসে চলে গেছে চলে গেছে চলে গেছে। এই বলে আসছি, স্বামীর হাত থেকে অঙ্গুরিখানা খুলে দিয়ে শ্বেত কাককে দিয়েছি। তুই আবার বেহুলা মনের দুঃখে সেই শ্বেত কাককে বলছি, বলছে ও কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আগো মা, মা গো, মা। আমি কত দুঃখে আছি কাকা বলবি মায়ের কাছে। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আরে মোরা পতি কোলে কাকা ভাসিনু পাথারে। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর কাঁদিতে কাঁদিতে বেহুলা বলিতে লাগিল। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর কত কষ্ট পাবো আমি জানি না যে জনে। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। ও ও কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। আর এই বলে কাকা আজি চলিতে লাগিল। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। কাকা বলবি রে মায়ের কাছে পতি নিয়ে বেহুলা ভাসেছে। সেই অঙ্গুরিখানা মুখে নিয়ে শ্বেত কাক উড়তে উড়তে চলে গেল নিছড়ি নগরী। কে দেখছে উঠানে বসে অমলা বেরানি একাকিনী মনে কি যেন ভাবছে। শ্বেত কাক